গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ 19শে মে খেতড়ি থেকে ব্লগটা শুরু করলাম। সকাল প্রায় 7:30। কি সুন্দর লাগছে। লাইট অ্যান্ড সাউন্ডের এইগুলো হচ্ছে লাইট। এই যে কি সুন্দর এই জায়গাটা। আমি যখন 2014-তে এসেছিলাম ওই রুমটাতে ছিলাম। এই পেছন দিকেটা এসছি। কি সুন্দর এই যে মন্দিরের চূড়া। এটা তো কালকের ভিডিওতে দেখিয়েছি। আর এটা এখানে কি অপূর্ব দেখুন। বাস ডিপো। এটাই ছিল রাজার হাতিশাল আর ঘোড়াশাল। ওই দিকটায় কি বলে হাতিশাল ঘোড়াশাল। এটা হাতিশাল, এটা ঘোড়াশাল, এটা হাতিশাল ছিল। এটা এই যে একটা হেরিটেজ হোটেল হয়ে রয়েছে, একটা আইডিয়া হোটেল। পুরোটাই রাজভবন অংশ, এগুলোকে তো করেছে, পুরোটাই তো রাজভবন। হ্যাঁ পুরোটাই। তবু তো দেখলেই বুঝতে পারা যাচ্ছে না। চলে এসেছিল কত সরু সরু সিঁড়িগুলো তখনকার দিনে। গুপ্ত সিঁড়িও রয়েছিল না, অনেক গুপ্ত সিঁড়ি। খুব সুন্দর। আর এটা হচ্ছে স্বামীজির ঘর। এই ঘরেই থাকতেন স্বামীজি। এখন এটা ধ্যান কক্ষ হয়েছে। এটাতে অবশ্য ভিতরে ফটো তোলা যাবে না। এটাতে এখানে ফটোগ্রাফি অ্যালাউ না। এই স্বামীজির ঘর। ভিতরটা খুব সুন্দর। স্বামীজির একটা খুব সুন্দর মূর্তি আছে। আর ওখানে বসে সবাই ধ্যান করেন। চলো রুমে চলো এখন। এই গরমে অবশ্য কেউ আসেনি, শুধু আমরা দুজন, বাকি কোনো গেস্ট না। কি সুন্দর রুমটা। এখন পরিষ্কার করা হচ্ছে। এখানটা ঝাড়ু দিয়ে মোছা হবে। চলো রুমে যাই। উপরে ছাদের কারুকার্যগুলো কি সুন্দর। এদিকটাতেই আমাদের রুম দেওয়া হয়েছে। আর একদম ওই শেষে ওটা হচ্ছে ডাইনিং স্পেস। এই সব দেখার পরে এই চেয়ারটা দেখো। এখানে স্বামীজি রাজা অজিত সিং এর সাথে বসে সব কথাবার্তা বলতেন। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, লেখা আছে স্বামীজি ইউজ টু সিট হিয়ার। এই সেই চেয়ার। একটু ভাবো, দেখো এখানে স্বামীজি বসে থাকতেন। কত কথা বলেছেন, কত রকম আলোচনা। এই সেই তখনকার দিনে এই সিঁড়ি দিয়েই যাওয়া আসা হতো। এখন তো লিফট হয়ে গেছে, কিন্তু এই সিঁড়িটা রোজ ফিনাইল দিয়ে মোছামুছি, পরিষ্কার একদম সবসময় পরিষ্কার করছেন। তুললে না তুমি, এগুলো তো হচ্ছে হামিং বার্ড। দিস আর হামিং বার্ড। খুব ক্লোজ করে তোলো হামিং বার্ড। কি সুন্দর কালো আর নীলের মধ্যে।
এটার উপরে তো ওই যে আইটিআইটা চলে না, এখানে রুম আছে। গেস্ট হাউস কোথায়? আচ্ছা আচ্ছা, যেই রুমে রয়েছে সেদিকটায়। ঠিক, পুরোটা বাগান, নানা রকম। কি সুন্দর তুমি, কি সুন্দর দেখতে। গলা কাছটায় এরকম দেখলে কাক মনে হচ্ছে, কিন্তু কত ছোট্ট একটা। সুন্দর। আর ওই দিক থেকে কিছুটা পাহাড়ও দেখা যাচ্ছে। হ্যাঁ চলো। কি মেঘ করেছে দেখো, রাম নাম হয়ে গেল, আবার বাইরে এলাম। কি সুন্দর মেঘ করেছে, সেটাও দেখতে কি ভালো লাগছে। এই সেই স্বামীজির রুম, যেখানে স্বামীজি মানে ক্ষেত্রীতে আসার পরে যেই রুমে থাকতেন, এই সেই রুম। ওই দিকটা থেকে দেখিয়েছি, এটা সামনে থেকে দেখালাম। এখানে ভেতরে স্বামীজির একটা খুব সুন্দর মূর্তি আছে, ওখানেই এটা ধ্যান কক্ষ, এখন সবাই ধ্যান করেন। আর স্বামীজির মূর্তির সামনে একটা কাচের লোটাস আছে, খুব সুন্দর। তার সাথে এখানে সূর্য অস্ত যাচ্ছে, কি অপূর্ব। আর আমি এই বিশেষ ছাদটাতে এসছি, এই যে তোমাদের দাদা বড় ওখানে দাঁড়িয়ে আছে, এই ছাদটাতে এসছি। তার কারণ হচ্ছে এই যে দেখো, এই সেই নর্তকী ফটো ড্রয়িং করা হয়েছে, মাইনাবাই। এই যেখানে লেখা আছে নামটা, মাইনাবাই। এই মাইনাবাই যখন গানটা শুরু করেছিলেন, তখন স্বামীজি উঠে চলে গেছিলেন। পরে স্বামীজি গান শোনার পরে এসে ওনার কাছে ক্ষমা চেয়েছিলেন। কালকে ওই নর্তকী প্রভু মেরে আবগন চিত না ধরো, এই গান যখন শুরু করেছিলেন, স্বামীজি পুরো শুনতে পেয়েছেন, কারণ পাশেই রুম। তারপর উঠে মাইনাবাইয়ের কাছে এসে তিনি ক্ষমা চেয়েছিলেন। এই সেই ছাদ, দেখো কি সুন্দর জায়গা। আর এই উপরটায় নিয়ে যেতে পারলাম না, যারা আসবে তারা তো দেখতেই পাবে। খুব সুন্দর, উপরে সুন্দর একটা স্বামীজির মূর্তি, তার সামনে একটা কাচের লোটাস, খুব সুন্দর। কিন্তু ওখানে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তোমরা এসো আর নিজের চোখে দেখো। ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ডে যাবো, ফার্স্ট গ্রাউন্ডের আগে বিশুতে যাবো, পেছনটা দেখেছি গ্রাউন্ডে যাবো। পেছনটা চলো, নিয়ে নি এটা, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো। কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে আজকে না, মেঘ হওয়াতে তাড়াতাড়ি একটু অন্ধকার অন্ধকার। চলো, ক্যামেরায় বন্দি করে রাখলাম, আবার কবে আসবো জানি না। তোমরা এসো ক্ষেত্রীতে। এইদিকে সব নতুন গেস্ট হাউস, এগুলো সব শুরু হয়েছে এদিকে। টিআই কলেজ, ক্ষেত্রীর এই রাস্তাটাই রাজমহলে এন্ট্রি হওয়ার রাস্তাটা।
এই হচ্ছে হ্যাঁ জল দিয়েছে, ওটারই আওয়াজ আসছে। এই জায়গায় বসে বসে কালকে রাত্রিবেলায় লাইট অ্যান্ড সাউন্ডটা দেখছিলাম। আর লাইট অ্যান্ড সাউন্ডটা এই জায়গাটাতে হয়। এটাই মিউজিয়াম, অজিত বিবেক সংগ্রহালয়। এই যে মিউজিয়ামটাও দেখার মতো। ওখানেও মানে ক্যামেরা অ্যালাউ না, কোনো মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ থাকে না। বাইরে থেকে দেখালাম, এখানেই লাইট অ্যান্ড সাউন্ডটা হলো। ওই যে উপরে লাইটগুলো। কালকে রাত্রিবেলাও আমি এই জায়গাটা থেকেই ভিডিও এন্ড করেছিলাম। আজকেও আমি এই জায়গাটা থেকেই ভিডিও এন্ড করব। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব সকাল 7টায়। আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা আমি আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব যারা যারা এখনও করনি তারা করে দিও। গুড বাই।